আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, 40 হাদিসের আসরের আজ আমরা 10 নম্বর হাদিস নিয়ে আলোচনা করব। হাদিসটি বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান। আল্লাহ তাআলা পবিত্র, তিনি পবিত্র ছাড়া গ্রহণ করেন না, তিনি পবিত্রকেই গ্রহণ করেন। ওয়া ইন্নাল্লাহা তাআলা আমারাল মুমিনিন বিমা আমারা বিহিল মুরসালিন। আল্লাহ তাআলা মুমিনদেরকে, তার বান্দা মুমিন বান্দাদেরকে ওইটা নির্দেশ দিয়েছেন, যে নির্দেশ তিনি নবী রাসূলদের দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা। হে রাসূলগণ, তোমরা উত্তমটা ভক্ষণ করবে, উত্তম বস্তু গ্রহণ করবে, খাবে এবং সৎ আমল করবে। আর মুমিনদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। ওহে মুমিনগণ, তোমাদেরকে আমি যে পবিত্র জিনিস তোমাদেরকে আমি রিজিক স্বরূপ দিয়েছি তা তোমরা খাবে। তাহলে আল্লাহ তাআলা নবী রাসূলদেরকেও বললেন উত্তম জিনিস খাবে, গ্রহণ করবে, এবং মুমিনদের ব্যাপারেও সে একই নির্দেশ দিয়েছেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুম্মা যাকারা রাজুলা ইউতিলুস সাফারা। এক ব্যক্তি সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক ব্যক্তির মানে উল্লেখ করলেন যে ব্যক্তি দীর্ঘ সফর করে, দীর্ঘ সফরে রয়েছে, তার চুল এলোমেলো এবং শরীর ধুলামলিন সফরের অবস্থায়। ইয়ামুদ্দু ইয়াদাইহি, সে হাত উঠিয়ে, লম্বা করে হাত উঠিয়ে মোনাজাত করে, ইলাস সামাই, আকাশের দিকে হাত উত্তোলন করে, এভাবে দোয়া করে, আকাশের দিকে হাত উত্তোলন করে দোয়া করে এবং বলে, ইয়া রব, ইয়া রব, হে আমার রব, হে আমার রব, হে আমার প্রতিপালক, হে আমার প্রতিপালক। রব্বানা রব্বানা রব্বি রব্বি, এইভাবে দোয়া করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিষয়টা, তার অবস্থা বর্ণনা করতে বলেন, ওয়া মাতআমুহু হারাম, তার যে খাদ্য ছিল সেগুলি ছিল হারাম, হারাম খাদ্য গ্রহণ করেছে। মাশরাবুহু হারাম, সে যে পান করেছে, পানীয় যা ছিল, যা পান করেছে সেটাও হারাম। মালবাসুহু হারাম, তার পোশাক পরিচ্ছদ হারাম, হারাম উপার্জনে। অগুদিয়া বিল হারাম, শরীরের যে রক্ত মাংস হয়েছে, যা দিয়ে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গজিয়েছে, সেটাও হারাম, সেটাও হারাম। যা দ্বারা সে শক্তি পেয়েছে, যা দ্বারা সে সুস্থ আছে, যা খেয়েছে, পান করেছে, এগুলিও হারাম। ফাআন্না ইস্তাজাবু লিযালিক, সে যে প্রার্থনা করছে, বলছে রাব্বি 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 রাব্বানা রাব্বানা, এইভাবে যে দোয়া করছে, তার দোয়া কিভাবে কবুল হবে? তার দোয়া কিভাবে কবুল হবে? তার প্রার্থনা কিভাবে কবুল হবে? হাদিসটি মুসলিম বর্ণনা করেছেন। যে এই হাদিসে আল্লাহ তাআলা যে আমাদের উপর পবিত্র
বস্তুই হালাল করেছেন, অপবিত্রটাকে হারাম করেছেন। শেষের হাদিসের শেষের দিক যদি দেখি, তাহলে বিষয়টা সুন্দরভাবে পরিস্ফুটিত হবে, স্পষ্ট হবে, বুঝতে পারবো, বোধগম্য হবে। আপনি একটা হালাল বস্তু, মাছ হালাল, গরুর মাংস হালাল, ছাগলের মাংস হালাল, হরিণের মাংস হালাল, উটের মাংস হালাল, রুটি হালাল, ভাত হালাল, দুধ পান করছেন হালাল, পানি পান করছেন হালাল। আপনি রেশমি কাপড় পরলেন না, রেশমি কাপড় মানে মানে পুরুষের জন্য হারাম, রেশমি কাপড় না, অন্য কাপড় পরেছেন। কিছু কালার আছে, সেগুলো রাসূল নিষেধ করেছেন, সেই কালারের পোশাক মানে পরিধান করেননি। তা হালালি খেয়েছেন, হালালি পান করেছেন, হালালি পাট মানে আপনি কি পরিধান করেছেন। আপনি মনে করবেন এটি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টাকে সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন। আপনি ছাগলের মাংসই খেয়েছেন, কিন্তু সেটি অবৈধ পন্থায় অর্জন করে। আপনি ভাত খেয়েছেন, অবৈধ পন্থায় অর্জন করেছেন। আপনি পোশাক পরিধান করেছেন অবৈধ পন্থায়। একটা খাদ্য হালাল, সেটা যখন অবৈধ পন্থায় অর্জন করে আপনি গ্রহণ করবেন, সেটা কিন্তু হারাম, সেটা কিন্তু হারাম। আপনি ছাগলের মাংসই ক্রয় করলেন, বৈধ পন্থায় জবাই করা হয়েছে, কিন্তু সেই ছাগলের মাংস যে অর্থ দিয়ে ক্রয় করলেন সেই ছিল হারাম। তাহলে আপনার খাদ্যটা আপনি হারাম গ্রহণ করলেন। আপনি ভাত চাউল যে ক্রয় করেছেন হারাম টাকায় অর্জিত, হারাম টাকায় অর্জিত। আপনি যে পোশাকটা পরিধান করেছেন, অহংকার নেই আপনার, সাধারণ মানুষ যে কাপড় পরিধান করে সেই কাপড়ই পরিধান করেছেন, খুব বিনয়ী, কিন্তু আপনার অর্থ যে অর্জন করেছিলেন সেটা ছিল অবৈধ পন্থায়, হারাম পন্থায়। সেই হারাম পন্থায় খাদ্য গ্রহণ করে, পানীয় গ্রহণ করে, পোশাক পরিচ্ছদ গায়ে দিয়ে পরিধান করে আপনার ইবাদত, আপনার দোয়া কিভাবে কবুল হতে পারে? একটা হলো আদায়, একটা হলো কবুল। একটা ভুল বুঝবেন না আবার। কিন্তু একজন মনে করেছে, কেউ হয়তো মনে করতে পারে যে আমি আর তো সবকিছুই হারাম পন্থায়, তাহলে সালাত আদায় করে লাভটা কি হবে? একজনকে আমরা শুনেছি, অঢেল সম্পত্তির মালিক, সে বলে আমি হজ করব না, হজ তো আল্লাহ কবুল করবেন না, কেন আমার পিতা যেগুলো অর্জন করেছেন সেগুলো হারাম পন্থায়, আমিও অর্জন করেছি হারাম পন্থায়, হজ তো আল্লাহ কবুল করবেন না। একটা বিষয় হলো আপনার আদায়, আর একটা হলো কবুল। আপনি যদি আদায় করেন তাহলে আপনি আপনার উপর যে ফরজ ছিল সেটা কিন্তু আপনি আদায় করেছেন, সেখান থেকে বেঁচে গেলেন। রমজানের সিয়াম আপনার উপর ফরজ, আপনি আদায় করেছেন, কবুল হয়নি। আর একজন আদায়ই করেনি, দুজনের ভিতরে আকাশ জমিন পার্থক্য। এক ব্যক্তি সালাত আদায় করেছে হারাম খেয়ে, তার উপর ওই নির্দেশটা আকিমুস সালাহ, সালাত কায়েম করবে, ওই নির্দেশটা সে পালন করেছে, নির্দেশটা পালন করেছে। আর একজন হালাল খেয়েও সে পালন করেনি, দুজনের ভিতরে আকাশ জমিন পার্থক্য। একজন সালাত আদায় করেছে,
আর একজন সালাত আদায় করেনি। সালাত আদায় করার কারণে সে মুসলিমের সমাজে এখনো আছে, ইসলামের গণ্ডির ভিতর আছে। যে সালাত আদায় করেনি সে ইসলাম থেকে বেরিয়ে গেছে। তো এই জন্য কেউ এবার মনে করবেন না আপনি হালাল খাদ্য গ্রহণ করবেন, হালাল উপায়ে উপায়ে আপনি অর্জন করে আপনি ইবাদত করবেন, তাহলে আপনার আদায় হবে এবং কবুল হবে। আর এক ব্যক্তি হারাম পন্থায় অর্জন করে খাদ্য গ্রহণ করেছে, পানীয় গ্রহণ করেছে, পোশাক পরিচ্ছদ পরিধান করেছে অবৈধ পন্থায়, তাহলে তার ইবাদত আদায় হবে, কবুলের ব্যাপার আল্লাহর উপর ন্যস্ত করব, কবুলের ব্যাপারটা আল্লাহর উপর ন্যস্ত করব। তবে এমন যেন কেউ না বুঝি, ভাই আমার যখন কবুলই আল্লাহ করবেন না, লাভটা কি? লাভ আছে, সেটা হলো আপনি আদায় করতে হবে। আদায় করলে আপনি মুসলমান থাকবেন। অনেকগুলি বিষয় আছে যেগুলি যদি আপনি আদায় ছেড়ে দেন, শুধু আদায় ছেড়ে দেন, ইসলাম থেকে বেরিয়ে যাবেন। তাহলে আপনাকে আদায় করতে হবে। আপনাকে কি করতে হবে? আদায় করতে হবে। আর আমরা চেষ্টা করব আমরা যেমন খাদ্য চয়নের ব্যাপারে ওই খাদ্যটি হালাল কি হারাম সেটা আমরা দেখব, 1 নম্বর। আর 2 নম্বর হলো খাদ্য যে হালাল, ওই খাদ্যটা হালাল পন্থায় উপার্জন করে হালাল পন্থার অর্থ দিয়ে সেটা আমরা ক্রয় করব, বা আমরা হালাল পন্থায় যেগুলি আমি অর্জন করব, শুধু ক্রয়ের ব্যাপারও না, আপনি ছাগলের মাংস, চাউল আপনি অবৈধ পন্থায় আপনি অর্জন করেছেন ওই বস্তুটাই, অথবা আপনি অর্থ অর্জন করে ওই বস্তুটাই, হালাল বস্তুটাই অবৈধ পথে অর্জন করে আপনি ক্রয় করেছেন, তাহলে আপনাকে চেষ্টা করতে হবে, আমাদেরকে সার্বিকভাবে চেষ্টা করতে হবে আমরা যেন 1 নম্বর চয়নের ক্ষেত্রে হারাম বস্তু যেন চয়ন না করি, হালাল বস্তুই যেন চয়ন করি। আর 2 নম্বর হলো হালাল বস্তু চয়ন করলে শুধু হবে না, সেটা অর্জনের ক্ষেত্রেও হালাল পন্থাই হতে হবে। এইভাবে যদি আমরা করি তাহলে আমাদের ইবাদত আদায়ও হবে, কবুলও হবে। আর কেউ যদি হারাম পন্থায় করে তাহলে তার আদায় হবে, কবুলের ব্যাপারটা আল্লাহর উপর ন্যস্ত করব। তাই আসুন, আমরা দুনিয়াতে অনেকেই আছি, আমরা অঢেল সম্পদের মালিক, তারপরেও আমরা অবৈধভাবেই অর্থ অর্জনের চেষ্টা করি। একজন মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে, ঢাকাতে অনেকগুলি বাড়ি পাওয়া যাচ্ছে, এত বিঘা জমি পাওয়া যাচ্ছে, সব অবৈধ পন্থায়। আপনি খাইবেন কয়টা? আপনি কয়টা খাবেন? এই যে সম্পদগুলি আছে, আপনি ভোগ করতে কতটুকু ভোগ করবেন? আপনি 1000 ভাগের 1 ভাগও না। এরপরও কেন আপনি অবৈধ পন্থায় সম্পদ অর্জন করতেই আছেন? তাহলে এটার হিসাব আপনাকেই দিতে হবে। তাই আসুন, আমরা অল্প খাই, অল্প পড়ি, আমরা কম দামিটা খাই, কম দামিটা পড়ি, যাতে করে আমার ইবাদত আল্লাহ কবুল করেন। কিয়ামতের দিন যেন মানুষ এসে আমার উপর দাবি না করতে পারে, এক ব্যক্তিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুফলিসকে বলছে তার টাকা পয়সা নেই। রাসূল বললেন, না, এমন নয় বিষয়টি। সে সালাতের সওয়াব নিয়ে হাজির হয়েছে, সিয়াম নিয়ে হাজির হয়েছে, সাদাকা নিয়ে হাজির হয়েছে, কালেমা নিয়ে হাজির হয়েছে, হজ নিয়ে হাজির হয়েছে, অনেক সওয়াব তাকে ডেকে এনে উল্লেখ করা হবে, তোমার কাছে অমকে প্রাপ্ত অর্থ তুমি অবৈধভাবে অমকের কাছ থেকে তুমি কি করেছ? অর্জন করেছিলে। আর যারা রাষ্ট্রীয়, এবং সেই ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আর যদি রাষ্ট্রীয় সম্পদ যদি আপনি চুরি করেন, জনগণের সম্পদ চুরি করে, এটা আরো ভয়াবহ। আপনি কয়জনকে দিবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেখানে টাকা থাকবে না, অর্থ থাকবে না, দিনার থাকবে না, দিরহাম থাকবে না। তখন আপনার সওয়াব তাদেরকে দেওয়া হবে। আপনি একজনের কাছ থেকে নিয়েছেন, একজনকে দেওয়া হবে। আপনি জনগণের সম্পদ মেরেছেন, সমস্ত জনগণকে দেওয়া হবে।
সম্পদ সব যখন শেষ হয়ে যাবে, তখন পাওনাদার আরো বাকি থাকলে পাওনাদারের গুনাহকে এই ব্যক্তির ঘাড়ের উপর চাপিয়ে দিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আলিয়াদুবিল্লাহ। এই জন্য আমরা অন্যের সম্পদ ভক্ষণ, অবৈধভাবে সম্পদ অর্জন, অবৈধভাবে জোর জবরদখল, হারাম পন্থায় অর্থ উপার্জন, এখান থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদেরকে সবাইকে হালাল ভক্ষণ এবং হালাল পরিচ্ছদ পোশাক পরিচ্ছদ পরিধান করা, হালাল সমস্ত কিছু, আমার বাড়ি, আমার থাকার জায়গা, আমি যা পরিধান করব, আমি যা ব্যবহার করব, সব যেন, আমি যা রেখে যাব, সব যেন আমরা বৈধ পন্থেই অর্জন করতে পারি। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদের সবাইকে তৌফিক দান করুন। আর সব সময় স্মরণ করবেন, আপনি যা করবেন, আমি যা করব, আল্লাহর সামনে গিয়ে জবাবদিহিতা করতে হবে। আল্লাহর সামনে গিয়ে আমাদেরকে জবাব দিতে হবে। আল্লাহর সামনে গিয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে গিয়ে অপরের যে প্রাপ্তি রয়েছে সেগুলি ফেরত দিতে হবে। চিত্র কিন্তু অনেক ভয়াবহ, চিত্রটি অনেক ভয়াবহ। দৃশ্য যদি আপনি একটু চিন্তা করেন, যেখানে আপনার না থাকবে টাকা, না থাকবে দুনিয়ার কোনো সম্পদ, সেখানে শুধু আমল থাকবে। এই আমল যদি অপরকে দিয়ে আপনাকে জাহান্নামে যেতে হয়, অপরের গুনাহ আপনার ঘাড়ে চাপিয়ে যদি আপনাকে জাহান্নামে যেতে হয়, এই দৃশ্যটা যদি একটু স্মরণ করেন, তাহলে আপনার দ্বারা মানুষকে জুলুম করা, মানুষকে অত্যাচার করা, মানুষকে অপমান করা, মানুষের অর্থ ভোগ করা, এখান থেকে আপনি দূরে আসতে পারবেন। আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।